আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক অপেক্ষার পর আমরা শুরু করলাম আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস। সেভেন সিস্টার ডিজিটাল মার্কেটিং এর ওরিয়েন্টেশন ক্লাস আজকে। তো মূলত এই ওরিয়েন্টেশনে সবাই যোগ দিতে পারবে যারা আমাদের সাথে জয়েন হয়েছে, ইভেন যারা জয়েন হয় নাই ওয়ার্কশপে। সবাইকে স্বাগতম, আসসালামু আলাইকুম। তো সবার সুস্থতা কামনা করছি এবং আপনাদের আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, ভালোবাসা এবং প্রাণঢালা ও শুভেচ্ছা। এবং আমাদের যে মাস্টারিং উইথ এসআর যে গ্রুপটা রয়েছে, এখানে আমরা ডেডিকেটেড একটা গ্রুপ, যেখানে আমাদের পক্ষ থেকে, আমাদের আইটির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে ইউনিক কিছু দেওয়ার জন্য। এই লক্ষ্যে আমাদের যে ওয়ার্কশপটা, এটা নাম হলো সেভেন সিস্টার ডিজিটাল মার্কেটিং। তো এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি আমরা যাব এবং ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব এটাকে একবারে পরিপূর্ণরূপে আপনাদের সামনে বোধগম্য যেভাবে হয়, যেভাবে সুন্দর হয় এভাবে উপস্থাপন করার জন্য, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে ডিজিটাল মার্কেটিংটার সেক্টরটা কীরকম এবং এটার কাজ করার সিস্টেমটা কীরকম, এবং আমাদের ওয়ার্কশপটা এটা অন্যান্য মানুষের চাইতে কেন আলাদা, এই বিষয়টা আমরা দেখাবো। গতানুগতিক কোনো কোর্স এটা না, গতানুগতিক কোনো বুট ক্যাম্প না, গতানুগতিকভাবে কোনো ওয়ার্কশপ এটা না। এটা সম্পূর্ণ ইউনিক একটা সিস্টেমে মডিউলে তৈরি করা হয়েছে। হয়তোবা অনেকেই পেমেন্টের কারণে জয়েন হতে পারে না, বাট আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা প্রায় 10 জন, 7 জন থেকে 8 জন পেয়ে গেছি, আর 2 জন আমাদের বাকি আছে। তো এবং সর্বশেষ আমরা তাদেরকে বলেছিলাম যদি আপনাদের পেমেন্ট প্রবলেম থাকে তাহলে আপনাদেরকে আমরা সর্বোচ্চ কনসিডার করব, যেভাবে হোক কিস্তির মাধ্যমে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস আপনারা কনফার্ম। বাট ম্যাক্সিমাম প্রায় 80% মানুষ আমাদেরকে পেমেন্ট ফুল করেছে। সো প্রত্যেকের জন্য মোবারকবাদ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের যে প্রেজেন্টেশন, এবং আমরা ডিজিটাল মার্কেটিং কেন শিখবো, এবং প্রত্যেকে হয়তো বা এখানে রয়েছেন যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অবগত আছেন, যেহেতু প্রত্যেকে হয়তো বা কেউ নতুন রয়েছেন, কেউ পুরাতন রয়েছেন। বাট ডক্টরের কাছে যতই পুরানো হোক না কেন, তার কাছে গেলে একবারে শুরু থেকে শুরু করতে হয় একবারে। ইতিপূর্বে কোথা থেকে কোন ক্যাপসুল খেয়েছেন, কোথায় কোন ওষুধ খেয়েছেন, এটা হয়তো জানতে চাবে, বাট সব কিছু ঝেড়ে ছেড়ে দিবে। তখন ডাক্তার বলবে এই প্রেসক্রিপশন দিলাম, ইতিপূর্বে যেখান থেকে যা খাইছেন ওটা বাদ, কেন ওইটা যদি কাজ করতো তাহলে আপনি আমার কাছে 1000 টাকা খরচ করে আসতেন না। তার মানে বোঝা যাচ্ছে এখানে লজিকটা হলো এটাই, ডাক্তার আপনার সমস্যাটা বুঝে আপনাকে যে প্রেসক্রিপশন দিবে, আপনাকে মেনটেন করে খেতে হবে। এবং আপনি ডাক্তারকে আপনার রোগের চিকিৎসক মনে করেন, রোগের সুরাহ মনে করেন, এই জন্য আপনি তার কাছে গেছেন লক্ষ টাকা, 1000 টাকা খরচ করে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া, আবার ইন্ডিয়া থেকে পাকিস্তান, তারপর ইন্ডিয়া থেকে চায়না, বিভিন্ন দেশে যায় কী কারণে? একটাই কারণ, সেটা হলো ওই ডাক্তার আমাকে ভালো একটা পরামর্শ দিবে এবং সেই অনুযায়ী আমি সামনে আগালে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। এই জন্য এখানে আমাদের যারা এখানে আছেন, তো আমি এটা মনে করি যে সবাইকে, কেউ এখানে এক্সপার্ট রয়েছেন, কেউ হয়তো বা একবারে নতুন লেভেল রয়েছেন। আমি যদি একটু জানতে চাই, প্রত্যেকেই আমি একটু জানতে চাই যারা কারা কারা নতুন রয়েছেন, তারা আমাকে শুধু বলবে যে আমি আছি নতুন। হ্যাঁ, যারা এই মার্কেটিং সেক্টরে, ডিজিটাল মার্কেটিংয়ে সম্পূর্ণ নতুন এবং ইতিপূর্বে যাদের কোনো অভিজ্ঞতা নেই, আমরা তাদের কাছ থেকে ভয়েসের মাধ্যমে শুনতে চাই। তো কারা কারা নতুন আছে, শুধু আমি একটু ভয়েসটা শুনতে চাচ্ছি একটু প্রত্যেকের। আপনাদের ভয়েসটাকে আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা, তার মানে নতুন কেউ নাই, নতুন কেউ নেই। এখন বলেন পুরাতন কে কে আছেন, এবার বলেন। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যেহেতু আপনারা এখানে আসছেন, তো অবশ্যই টিচার যেটা বলবে আপনি চেষ্টা করবেন তার রেসপন্স করার জন্য। তো রেসপন্স করলে তাকে কথা বলা সহজ হবে, ঠিক আছে? এই ওয়ার্কশপটা সবার জন্য করা। হয়তো বা অনেকেই দেখা যাচ্ছে এখনো জয়েন হয়নি, আস্তে আস্তে জয়েন হবে, যেহেতু শীতকাল বিভিন্ন ব্যস্ত থাকে মানুষের। তো হ্যাঁ, প্রত্যেকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন ওই আপনার কমেন্টের মাধ্যমে, তাহলে আমি দেখে নেব যে কে কে একবারে মানে বর্তমানে নতুন আসছেন, মানে ইতিপূর্বে আপনাদের অভিজ্ঞতা রয়েছে বাট এখন আপনারা নতুন করে শুরু করতে যাচ্ছেন। দেখি কারা কারা। আমি কয়েকজন পেয়েছি। তো যাই হোক, মোটামুটি অনেকজনকেই পেয়েছি আমরা। সো আমরা চাচ্ছি যে সবাই যেন এখানে রেসপন্স করে, রেসপন্স করলে সুন্দর হবে ক্লাসটা।
তো আমরা কি আমাদের এখন মেইন ক্লাসে চলে যাব, যেহেতু এতক্ষণ আমরা একটু ব্রিফ করলাম আমাদের। সো আমরা কি এখন মেইন ক্লাসে চলে যাব যে আমরা কিভাবে কোন বিষয়টাকে এক্সপ্লোর করতে যাচ্ছি আজকে, যেটা সম্পূর্ণ একটা ডাইনামিক ওয়েতে আমরা সামনে যাব। এবং আমরা আগেই বলেছি যে এটা সম্পূর্ণ একটা, নেক্সট টাইম আর কখনো এগুলো এইরকম ওয়ার্কশপ আসবে না, ডেফিনেটলি এটা আসবে না। সো যারা জয়েন করেছেন তাদেরকে কিছু একটা তারা পাবে, কি পাতে যাচ্ছে সেইটা, সেই ওয়ার্ক প্ল্যানটা আজকে আপনাদের দেখাবো সবাইকে। তো সবাইকে প্রস্তুত? আমি কি শুরু করতে পারি? সবাই বলেন দেখি। প্রত্যেকের মাউথ আপনারা আনমিউট করে আপনারা কথা বলতে পারেন। জি। ওকে। জি। জি। ওকে। আচ্ছা। সো আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করি, দেন আমরা কাজ শুরু করব। যে অনেকে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের এখানে জয়েন হয়েছে, বাট বিভিন্ন সমস্যা থাকে, শীতকালের দিন, এই জন্য আমরা সবার সাথে ডিসকাস করে ক্লাস নেওয়া যায় সেটা আমরা করব, সমস্যা নেই। আচ্ছা, সো আমি আমার ক্লাসটাকে করে দিই। ওকে, ফাইন। সো এখন আমি আমার ক্লাসটাকে রেকর্ড করতেছি এবং আপনাদেরকে মেইন জায়গাতে নিয়ে যাচ্ছি যেখানে আমাদের ওয়ার্ক প্ল্যানটা আছে, যে আমরা কীভাবে কাজগুলো করব এবং শিখবো। জাস্ট এ মিনিট, আমরা এটা রিলোড নিয়ে নিই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার কি হয়েছে একটু জানাবেন আমাকে দয়া করে, স্ক্রিন শেয়ার হয়েছে কি না। ওকে, জাস্ট এ মিনিট। স্ক্রিন শেয়ার হয়েছে না? ডকের মধ্যে আমরা আছি, গুগল ডকে। ওকে, আমরা ওয়েট করি, এটা চলে আসবে এখন। ওকে, এত সময় লাগতেছে এটা। আমরা ধৈর্য সহকারে দেখব, যেহেতু আমরা এখানে আসছি, কষ্ট করে মজাদা করে আসছি, প্রত্যেকের সময়ের দাম আছে। তো এই জন্য আপনারা আগামী 20 থেকে 25 মিনিট আমরা ধৈর্য সহকারে দেখব, ইনশাল্লাহ ভালো কিছু আমরা নিয়ে যেতে পারবো। ওকে, ওকে। সো আমরা শুরু করতেছি আমাদের একবারে বেসিক, একবারে শুরু থেকে, যেইভাবে করলে আমরা ইনশাল্লাহ স্পিড পাবো। ডিজিটাল মার্কেটিংটা আমি একটু বলে দিই। সেটা হলো, ডিজিটাল মার্কেটিংটা হলো একটা অনলাইন বেজ একটা মার্কেটিং, আর একটা হলো ট্রেডিশনাল যেটাকে বলা হয় আপনার ফিজিক্যাল, আর একটা হলো অনলাইন যেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো ফিজিক্যাল মার্কেটিং আর ট্রেডিশনাল, এটাকে বলা ট্রেডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং এটা হলো ট্রেন্ডিং মার্কেটিং। তো ট্রেডিশনাল মার্কেটিংয়ে যেটা হয় সেটা হলো আপনার, যে একটা ফিজিক্যাল একটা দোকান থাকে, সেখানে মানুষ আসে এবং সেখানে সেল হয়, বাট একটা নির্দিষ্ট এলাকার মানুষ শুধু তাদেরকে চিনে। আচ্ছা, আর বাট সেখানে সেলটা ওই সমস্ত মানুষের উপর ডিপেন্ড করবে যারা তাকে চিনে এবং যারা তাদের রেফার করে, একটা। আর অনলাইন যে বিজনেসটা রয়েছে, যেটাকে বলা হয় আপনার অনলাইন বিজনেস, অথবা যেটা ট্রেন্ডিং বিজনেস, এইটা মূলত সম্পূর্ণ অনলাইন বেস। আর এইটাকে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা অনেক গুণ বৃদ্ধি করার জন্য তখন এইটাকে আমরা ডিজিটালাইজ করা হয়, এবং এই পদ্ধতির মাধ্যমে ফিজিক্যালি যেরকম রেজাল্ট আসে তার চাইতে কয়েক গুণ, কয়েক শত গুণ বেশি রেজাল্ট আসে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, যেটা অনলাইন বেস করা হয়। তো এর দ্বারা কি হয়, যে যুগে যত বেশি বাংলাদেশের বলেন, একসময় 5 বছর আগে যখন আমরা শুরু করেছিলাম, সো 5 বছর আগে যারা ফ্রিল্যান্সে শুরু করেছে তারা মোটামুটি সবাই জানে যে বাংলাদেশে যে অনলাইন বেস বিজনেস সম্পর্কে খুবই মানুষের কম ধারণা ছিল, খুবই কম। যার কারণে তারা অনলাইন বুঝতোই না যে এটা আবার কি, ডিজিটাল মার্কেটিং কি, ফেসবুক পেজ কি, ওয়েবসাইট কি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কি, কিচ্ছু বুঝতো না। বাট এখন প্রত্যেকটা মানুষ কিন্তু, মানে যার 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, সেই কিন্তু একটা অনলাইন বিজনেস দিচ্ছে। যেমন কাপল ব্লগ, তার একটা বিজনেস দিচ্ছে, সরি। সো প্রত্যেকটা মানুষই চাচ্ছে যে কিছু থেকে কিছু করার জন্য, অন্টারপ্রেনার হওয়ার জন্য প্রত্যেকটা মানুষ সেল করতে চাচ্ছে। তো এই জন্য কিন্তু যত বেশি অপরচুনিটি বাড়তেছে, যত বেশি মানুষ এই সেক্টরে আসছে কাজ করতে, তারা তো মূলত বায়ার না, তারা মূলত সেল করতে আসছে, সেল করতেছে। এখন প্রত্যেকটা মানুষ যদি
ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে জানতো, গুগল অ্যাড সম্পর্কে জানতো, এসই সম্পর্কে জানতো, তাহলে তো আপনাদেরকে হায়ার করতো না। তো এই স্কিল শেখার কোনো প্রয়োজনই ছিল না। তার মানে বোঝা গেল যে যারা সেল করতে আসতেছে, যাদের কাছে প্রোডাক্ট আছে, টাকা আছে, তাদের কাছে কিন্তু ওই সময়টা নাই যে একটা স্কিল শিখবো, এরপর ওই স্কিলটার উপরে কাজ করব। হ্যাঁ, এই জন্য যত দিন যাবে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, লোকালি বলেন, গ্লোবালি বলেন, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা জায়গাতে কিন্তু ডিজিটাল মার্কেটারের অনেক বেশি চাহিদা থাকবে এবং এটা দিনকে দিন বাড়তেই থাকবে। এটার কোনো ভ্যালু কমবে না। কেন? যত প্রতিনিয়ত কিন্তু আমাদের বিজনেস বাড়তেছে সারা বিশ্ব জুড়ে। সারা বিশ্ব জুড়ে কিন্তু আমাদের যত বেশি বিজনেস বাড়বে, তত বেশি আমাদের কী হবে, তত বেশি আমাদের অপরচুনিটি থাকবে যে একটা ডিজিটাল মার্কেটার হয়ে অনলাইন বেস আপনার হলো যে কোনো মানুষকে সহযোগিতা করা। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষই চায় তাকে কেউ সহযোগিতা করুক। এর দ্বারা কি হবে, যে বলতেছে তার যেরকমভাবে বিজনেসটা গ্রো করবে, আপনার একটা ইনকামের সুযোগ থাকবে। এই জন্যই কিন্তু মূলত এই স্কিলটাকে মূলত শেখা। জাস্ট এ মিনিট, আমি ওনাকে একটু অ্যাডমিট করে নিই। আচ্ছা, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই তো? ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হলো, আমরা একটু ওয়েট করি। মূলত গুগল মিট যখন চালানো হয়, আমি এটা আপনাদের একটা বিষয় বলে দিই। গুগল মিট যখন কেউ চালায়, সাথে সাথে যদি একটা আলাদা কোনো এক্সটেনশন থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে সেটা যদি রেকর্ড করে, তাহলে কি হবে, আপনার তখন স্ক্রিনগুলো আসতে সময় নেয়, লোড নিতে সমস্যা হয়। এই একটা সমস্যাটা ফেস করা হয় গুগল মিটের মাধ্যমে। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম, যে আমাদের ওয়ার্কশপটা যেভাবে সাজানো, সেটা হলো প্রথমেই আমরা করবো, সেটা হলো আমরা যারা এখানে ঢুকবে, যারা প্রবেশ করবে, তাদেরকে আমরা 3 থেকে 4টা ভাগে বিভক্ত করব। 3 থেকে 4টা ভাগে বিভক্ত করব এবং সেটা লটারির মাধ্যমে হবে। যে প্রত্যেকের 3টা গ্রুপ থাকবে, মানে প্রত্যেকের 3টা গ্রুপ থাকবে, প্রত্যেক টিমের মধ্যে 3 থেকে 4 জন করে লোক থাকবে। আর 3 থেকে 4 জন যে লোক থাকবে, এরা কি হবে, ওই টিমের মধ্যে যে ভালো করবে সে একজন লিডার থাকবে। আচ্ছা, তার মানে আমার 3 থেকে 4টা গ্রুপ থাকবে এবং প্রত্যেকটা গ্রুপের মধ্যে 3 থেকে 4 জন সদস্য থাকবে এবং তারা কি করবে, তারা গ্রুপ আকারে কাজ করবে। তারা গ্রুপ আকারে কাজ করবে এবং অ্যাজ এ মেন্টর হিসেবে আমি যেটা করব, সেটা হলো আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করব, সবার যেটা চাহিদা সবচাইতে বেশি এবং সবচাইতে ডিমান্ড বেশি, সেটা হলো আমরা প্রথমে শুরু করব ইউটিউব বেসিক টু অ্যাডভান্স। আমরা প্রত্যেকটা ইয়ার জন্য, সেশনের জন্য আমরা 3টা করে ক্লাস রাখবো। দেখেন এখানে ইউটিউব বেসিক টু অ্যাডভান্স, এক্ষেত্রে আমরা প্রথমেই শিখবো একটা চ্যানেল কিভাবে তৈরি করা হয়, জিরো থেকে হিরো, অর্থাৎ একবারে স্ক্র্যাচ থেকে কিভাবে আমরা একবারে প্রফেশনালের একটা চ্যানেল, কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল কীভাবে তৈরি করতে হয়, আমরা সেভাবে তৈরি করব। এরপরে আমরা শিখব যে ওই চ্যানেলটাকে কিভাবে এসইও অপটিমাইজ করতে হয়। এরপরে আমরা শিখব যে একটা রানিং কোনো বায়ারের মাধ্যমে, রানিং কোনো বায়ারের চ্যানেল, যেই চ্যানেল অ্যাক্সেস আমার কাছে রয়েছে, ওই চ্যানেলের ভিডিওর মধ্যে আমরা কিভাবে এসইও করব ভিআইডিকিউ সফটওয়্যারের মাধ্যমে অথবা টিউববাড়ির মাধ্যমে, আমরা সেটা শিখব এবং সেটা কিভাবে ইউটিলাইজ করতে হবে। এরপরে আমরা কন্টেন্টটা কীভাবে তৈরি করতে হবে, কন্টেন্ট ক্রিয়েশনটা কীভাবে চ্যাট জিপিটি অথবা এআইকে ব্যবহার করে কীভাবে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি, কন্টেন্ট আইডিয়া পেতে পারি অথবা কম্পিউটারকে অ্যানালাইসিস করতে পারি, এই বিষয় সম্পর্কে আমরা যেটা একটা ধারণা পেয়ে যাব। এরপরে আমরা আরেকটা বিষয় থাকবে, সেটা হলো গুগল অ্যাডসের মাধ্যমে আমরা ইউটিউব ভিডিওকে কিভাবে প্রমোশন করব বা স্পন্সর করব। সো এই বিষয়টা আমরা দেখব যে কিভাবে আমরা গুগল অ্যাডের মাধ্যমে 100% টার্গেটের লোকের কাছে আমরা কিভাবে পৌঁছাবো, সেটাও আমরা দেখব। এই প্রত্যেকটা কাজের লোকালিও চাহিদা রয়েছে, ইন্টারন্যাশনাল চাহিদা রয়েছে, প্রত্যেক ফাইবারে বলেন, আপওয়ার্ক বলেন, প্রত্যেক জায়গাতে। আচ্ছা, সো আমরা এই 3টা ক্লাস যখন শেষ করব, তখন 4র্থ নম্বর ক্লাসে আমরা যাব কি, আমরা একটা মার্কেটিং মেথড শিখব, যেটাকে বলা হয় আউটবাউন্ড মার্কেটিং, অর্থাৎ ক্লায়েন্ট আউটরিচ করে কিভাবে মার্কেটিং করবেন, কীভাবে প্রোডাক্টটা আপনি সার্ভিস সেল করবেন অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে, ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে আমরা সেটাকে দেখাই দেবো আমরা, যে আপনি কিভাবে ক্লায়েন্টকে আউটরিচ করে কিভাবে আপনি তাকে এসএমএস পাঠাবেন, A to Z এভরিথিং ইনশাল্লাহ থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা টপিক শেষ করার পর
প্রত্যেকটা টপিকে ইন্ডিভিজুয়ালভাবে 3টা করে ক্লাস হবে এবং ক্লাসের ডিউরেশনটা একটু মাশাআল্লাহ 1.5 থেকে 2 ঘন্টার মতো হবে, যাতে সব কিছু আমরা ভেঙে আমরা বুঝতে পারি। এবং আমাদের ক্লাসটা হবে স্কাইপের মাধ্যমে, যাতে আমরা লম্বা সময় নিয়ে কাজ করতে পারি, যেন কোনো সমস্যা আমাদের না হয়। মিটের মধ্যে একটা লিমিট থাকে, কিছু বোন শেষ হয়ে যাবে এবং ভিডিও রেকর্ড করলেও সমস্যা হয়। সো এরপরে আমরা যেটা করব যে আমরা প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে। আমরা যদি নিচের দিকে যাই, আমরা একটু আগেটা শেষ করি আমরা, যে আমরা এরপর আমরা শিখবো দেখেন। তো আমরা যখন ইউটিউবের কাজ করার শেষ, আমরা যখন শেষ করব, এরপরে আমরা ফেসবুক বেসিক টু অ্যাডভান্স শিখবো, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখবো, ফেসবুক প্রো মার্কেটিং এবং ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানবো। মূলত একটা, আপনি ধরেন একটা বিজনেস তৈরি করতে চান, আপনি নিজস্ব একটা বিজনেস, হানিনাটের বিজনেস। সো হানিনাট আপনি যদি সেল করতে চান, আপনার কোনো আইডিয়া নেই, আপনি যদি কোনো মানুষের কাছে যান, আপনার কাছে চেয়ে বসবে 3 থেকে 5,000 টাকা দেন। সো আপনি ওইটা না করে, আপনি যদি চান যে আপনার কোনো আত্মীয়কে সহযোগিতা করতে চান কম টাকাতে, অথবা আপনি যদি নিজস্ব কোনো কোম্পানি খুলতে চান, অথবা নিজস্ব যদি কোনো সার্ভিস সেল করতে চান, তো এই জন্য ফেসবুক পেজের কিভাবে তৈরি করতে হয় প্রফেশনাল মানের, ক্যানভার মাধ্যমে কিভাবে আমরা ডিজাইন করতে পারি, এআইকে ব্যবহার করে কিভাবে আমরা আরও বেশি আউটপুট পেতে পারি। তো এই বিষয়টা আমরা দেখব যে ইনপুট ছোট হবে বাট আউটপুট বেশি হবে। এআইয়ের ব্যবহারটা আমরা হয়তো বা অনেকেই জানি না, আমরা ওইটা কিভাবে আমরা ইউটিলাইজ করে আমরা একটা ফেসবুক পেজের A to Z কে আমরা সাজাবো, সেটার প্রত্যেকটা জিনিস আমরা দেখব। এরপরে ওইখানে আমরা কিভাবে কন্টেন্ট লিখবো, কন্টেন্ট কিভাবে রিচার্জ করবো, আমরা সেটা শিখবো। এরপরে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন থাকবে, যেখানে অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় থাকবে। সো ওই ক্লাসের মাধ্যমে আমরা শিখবো যে কীভাবে একবার রিটার্গেটিং করে একটা ক্যাম্পেইন করতে হয়। এরপরে আমরা যদি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাই ল্যান্ডিং পেজের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে, এগুলো কিভাবে করতে হয় আমরা সেটা শিখবো। একবার 100% টার্গেটেড কান্ট্রি এবং লোকেশন এবং আপনার নিশ রিলেটেড ক্লায়েন্টকে কিভাবে টার্গেট করব, এই ডেমোগ্রাফি ইন্টারেস্ট এবং তারপর আপনার এইজ, এই প্রত্যেকটা বিষয় ডেমোগ্রাফিকভাবে আমরা কিভাবে এটা ক্লায়েন্টের বিহেভিয়ারের উপর নির্ভর করে আমরা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব, এই বিষয়টা আমরা শিখব। এরপরে ফেসবুক মার্কেট প্লেস অনেক কাজ পাওয়া যায়, ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হবে, সেখানে কীভাবে আপনার প্রোডাক্টগুলো প্রমোট করতে হয়, এগুলো আমরা শিখব। এগুলো কিন্তু এরকম না যে শুধুমাত্র আমি মানুষকে সেল করার জন্য শিখব, না। এমন হতে পারে কিছুদিন পর আপনার কাছে মনে হলো যে না, আমি যেহেতু শিখেছি, এখন আমি নিজস্ব একটা বিজনেস তৈরি করি। আপনি চাইলে তখন আপনি নিজস্ব একটা আইটি ফার্ম দিতে পারবেন, আপনি নিজস্ব। এবং আপনি যদি চান আপনার নিজস্ব একটা কোম্পানি তৈরি করে আপনি এই সার্ভিসগুলো সেল করতে পারেন। ইভেন আপনি যদি চান যে না, আমি একটা কাপড়ের বিজনেস দিলাম, সেটা কিভাবে আরও সুন্দর মতো আরও 10টা মানুষের চাইতে বেটার কীভাবে তৈরি করবেন সেটা, বাট টাকা কিন্তু দিন শেষে আপনার কাছে থাকলো, আপনাকে কোনো কিন্তু এক্সপার্টকে যাওয়া লাগবে না। এরপরে যখন ফেসবুকের বেসিক টু অ্যাডভান্স আমাদের শেখা শেষ হবে, এরপরে আমরা এখানে একটা মেথড শিখবো যে কিভাবে ক্লায়েন্টকে হান্টিং করতে হয়, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করে তাদের কাছে পৌঁছাইতে হয়, কিভাবে আপনার ফেসবুক অ্যাড রিলেটেড ক্যাম্পেইনগুলো এখানে প্রমোট করতে হয়, আমরা এটা শিখবো। তাহলে আমাদের 2টা টেকনিক শেখা হলো এবং 2টা পার্টের A to Z শেখা হলো আলহামদুলিল্লাহ। এরপরে আমরা লিঙ্কডইনে চলে যাব। লিঙ্কডইনে আপনারা জানেন যে এখানে রিমোট জব পাওয়া যায় এবং হাই টিকেট ক্লায়েন্ট পাওয়া যায়। বাট লিঙ্কডইনে আমাদেরকে যেটা করতে হবে, প্রোফাইলটা অপটিমাইজেশন করতে হবে একবারে প্রফেশনালভাবে। আমরা এআইকে ইমপ্লিমেন্ট করে আমরা সেটা করব। কিভাবে এআই ইমপ্লিমেন্ট করব ইনশাআল্লাহ আমরা সেটা দেখাবো। এবারে কন্টেন্ট ক্রিয়েশন আইডিয়াটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে 1 মাসের কন্টেন্ট তৈরি সেটাও দেখব। এবং বিল্ড পার্সোনাল ব্র্যান্ডিং, আমরা কিভাবে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করব আমরা সেটা দেখব। এবং আমরা কিভাবে HR, তারপরে CRO, তারপর আমরা CMO অথবা আমরা CEO, এদেরকে কিভাবে খুঁজে বের করব, হায়ারিং ম্যানেজারকে কীভাবে খুঁজে বের করব, এই প্রত্যেকটা বিষয় আমরা দেখাবো। এরপরে আমরা ওদেরকে কিভাবে নোট পাঠাবো, কানেকশন পাঠাবো, কোন সফটওয়্যার ইউজ করব, তাদের মেলগুলো কীভাবে কাজ করবো, ইনশাআল্লাহ A to Z এই বিষয়টাও থাকবে। এবং তাদেরকে কিভাবে কাস্টমাইজ একটা টেমপ্লেট পাঠাইতে হবে আমরা সেটাও দেখব। এরপরে আমরা দেখব যে লিঙ্কডইনে আমরা কিভাবে একটা এটা যখন শেষ হবে তখন আমরা লিঙ্কডইন থেকে কিভাবে বায়ার ফান্ডিং করব আমরা সেটাও দেখব। তার মানে তাহলে আমার 3টা প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু আমরা বায়ার ফান্ডিং পেয়ে যাচ্ছি। মানে এই 20,000 টাকা দাম একটা কোর্সের প্রাইস মাত্র 4,500 টাকা। আমি যদি চাইতাম তাহলে আমি কোর্সের প্রাইস অনেক বাড়াইতে পারতাম, বাট মানুষের কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে কোর্সের প্রাইস মাত্র একটা ন্যূনতম একটা মানে রাখা হয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ এখানে ভালো কিছু করতে পারে। তো চেষ্টা করছি সবাইকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, সো আমরা আবার চলে যাই। সো এরপর আমরা কি করব দেখেন, আমরা চলে যাব
Pinterest বেসিক টু অ্যাডভান্স। আমরা নিশ রিলেটেড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করব, আমরা কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যানভার মাধ্যমে কীভাবে কন্টেন্ট তৈরি করব, এআইয়ের মাধ্যমে কীভাবে কন্টেন্ট তৈরি করব, এই প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু দেখব। এখানে আমরা কিছু প্রিমিয়াম অথবা ফ্রিতে কীভাবে ইউজ করতে আমরা সেটা দেখব। এরপর আমরা Pinterest ট্রেন্ডস অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন, Pinterest ট্রেন্ড সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, Pinterest-এর কিছু ট্যালোইন সম্পর্কে ধারণা থাকতে হবে, Pinterest-এর কিওয়ার্ড রিসার্চ কীভাবে করে, কন্টেন্ট রিসার্চ কীভাবে করে, তারপরে একটা ব্র্যান্ডের সাথে কীভাবে কাজ করে। অ্যাড ক্যাম্পেইনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাড ক্যাম্পেইন কীভাবে করবো আমরা সেটা দেখব, এবং Pinterest থেকে আপনি কীভাবে ক্লায়েন্ট পাবেন আমরা সেটাও দেখব। তার মানে আমাদের চতুর্থ নাম্বার ক্লাসের চতুর্থ নাম্বার যেই সিগমেন্ট আমাদের সেটা শেষ হলো, এবং 4টা আমাদের ক্লায়েন্ট হান্ডিং শিখা হলো। এরপরে ইনস্টাগ্রাম বেসিক টু অ্যাডভান্স বলে রাখা ভালো। গতানৈতিক অন্য মানুষ যেমন আমি দেখলাম মাইন্ডসেট আইটি, আমি নাম বলতে বাধ্য হচ্ছি আজকে। সো মাইন্ডসেট আইটি আমি দেখলাম যে এখানে ও ক্লায়েন্ট হান্টিংয়ের কোর্স সেল করে মাত্র 99 টাকায়। তা আমি বলতে চাইছিলাম যে আপনি এগুলো সেল করে কি আপনার সুনাম নষ্ট করতেছেন না মানুষের সহযোগিতা করতেছেন? মানুষ তো আপনাকে দামই দিবে না, কেন যে প্রফেশনাল সে কখনোই মনে করবে না, সে কখনোই চিন্তা করবে না যে 99 টাকা দিয়া আদৌ যাই পাওয়া যাক না কেন, এক হালি থেকে সর্বোচ্চ 6টা ডিম পাওয়া যাবে, বাট ক্লায়েন্টের মাথা মুন্ড কিছুই পাওয়া যাবে না। ক্লায়েন্টকে আউটরিচ করা দূরের কথা, কেন 99 টাকার কোনো ভ্যালু আপনাকে ততটুকুই দিবে, আপনি 99 টাকাতে যে ভ্যালু দিচ্ছেন ততটুকুই। আর আপনি 10,000 টাকাতে যে ভ্যালু ক্রিয়েট করবেন ওর চাইতে আপনি বেশি পাবেন, এইটাই স্বাভাবিক। কেন কোর্সের প্রাইসগুলো এমনভাবে রাখা হয় যাতে আপনাকে ভ্যালু ক্রিয়েট করা হয়, হ্যাঁ, উইথাউট এনি ভ্যালু কিন্তু আপনি কখনো কোর্সে জয়েন করবেন না, এটাই স্বাভাবিক। আর ওয়ার্কশপ তো সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এরপর আমরা ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রাম বেসিক টু অ্যাডভান্স, ইনস্টাগ্রামে বেসিক টু অ্যাডভান্সে আমরা যাব, যার পরে অর্গানিক গ্রোথ অ্যান্ড হ্যাশট্যাগ রিসার্চ কীভাবে করা লাগবে, কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআইয়ের মাধ্যমে কীভাবে আমরা করবো, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন কীভাবে করবো। ইনস্টাগ্রাম নিয়ে ফাইবারে হিউজ পরিমাণে কাজ আছে, আপনারা যদি শুধু ফাইবারে যায় লেখেন, আমি তো আপনাদেরকে বলে দিই, আপনারা শুধু ইনস্টাগ্রামে যা লিখবেন, ফাইবারে যা লিখবেন যে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ 1 নাম্বার লিখবেন, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো শুধু লিখবেন, আপনি দেখবেন হিউজ পরিমাণে বায়ার এখানে বসে আছে, এবং প্রত্যেকটা প্রোফাইলে এরকম হাজার হাজার কাজের রিভিউ আছে। ঠিক আছে, আপনি যদি দেখায় তাহলে ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে, আপনারা চেক করে নেবেন আমার কথাটা সত্য না মিথ্যা। আচ্ছা, এরপর আমরা যখন এটা শিখার পর আমরা জানি যে ইনস্টাগ্রাম হলো ওয়ান অফ দ্য বেস্ট ফর ই কমার্স বিজনেস অথবা ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য। এরপর আমরা কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করব এইটা আমরা শিখবো ইনস্টাগ্রামের থেকে। এরপর আমরা চলে যাব 6 নাম্বার সেগমেন্টে, সেটা টুইটার বেসিক টু অ্যাডভান্স। টুইটারের মধ্যে যাওয়ার পরে আমরা এখানে প্রোফাইল ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন, নিশ রিলেটেড ফলোয়ার গেইন অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো আমরা দেখবো। এই 3টা ক্লাসে এই 3টা পার্ট ইজ দ্য এনাফ ফর টুইটার বেসিক টু অ্যাডভান্স শেখার জন্য। এবং আপনি কিভাবে আপনার আপওয়ার্কে অথবা আপনার ফাইবার অথবা কেওয়ার্ড অথবা লেজিটে কিভাবে আপনি টুইটার বেসিক টু অ্যাডভান্স অথবা প্রোফাইল ক্রিয়েশন অথবা ফলোয়ারকে গেইন কীভাবে করে, 100% টার্গেটের ফলোয়ার কীভাবে পাওয়া যায়। এবং আপনার বিদেশিরা কিন্তু টুইটারকে অনেক বেশি প্রাধান্য দেয়, হ্যাঁ, বিদেশিরা টুইটারকে অনেক বেশি প্রাধান্য দেয়, এজন্যই কারণ এক একটা টুইটারের অনেক বেশি দাম, আর ওই টুইটারে কোনো আবিজাবি কোনো কথা লেখা হয় না, উল্টাপাল্টা কোনো কথা লেখা হয় না টুইটারের মধ্যে। সো এই জন্য টুইটারটাকে মানুষ অনেক বেশি প্রাধান্য দেয়। এরপরে আমরা চলে যাব যে টিকটক বেসিক টু অ্যাডভান্স, আমরা টিকটকে চলে যাব। আমরা একটু সাউন্ড অফ করে দেই, কোনো নয়েস আমরা চাচ্ছি না। তো টিকটক বেসিক টু অ্যাডভান্স, আমরা টিকটকে যাওয়ার পরে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন করব এবং অপটিমাইজ করব, একটা অ্যাকাউন্ট তৈরি করব এবং সেখানে অপটিমাইজ করব। আমরা কন্টেন্ট ক্রিয়েশন করব উইথ এআইয়ের মাধ্যমে, যে কীভাবে ভিডিও তৈরি করতে হয়, কীভাবে আমরা ছোট রিলস তৈরি করে এআইয়ের মাধ্যমে আমরা সেটা শিখব। এরপরে সেটা কীভাবে অর্গানিকভাবে গ্রো করতে হয় আমরা সেটা শিখব, কেন আপনি টিকটক নিয়েও ফাইবারে এবং আপনার লোকালিভাবে অনেক মানুষের সাথে কাজ করতে পারবেন টিকটকের আপনার অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। আমি চেষ্টা করব অ্যাড ক্যাম্পেইনটা দেওয়ার জন্য, কেন অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে আপনার ভিউ পাওয়া যায়, লাইক কমেন্ট পাওয়া যায়, ফলোয়ার পাওয়া যায়, আমরা সেটা দেখব। এবং আমরা টিকটক থেকে কিভাবে আমরা বায়ার পাবো আমরা ইনশাআল্লাহ সেটাও দেখব। তো এইভাবে আমাদের মোট কটা ক্লাস গেল, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা 7 তার 3 7 21টা আমাদের সিগমেন্টের 7টা সিগমেন্টের 3টা করে ক্লাস, 3 7 21 এবং আমরা যদি 5 থেকে 6টা বায়ার ফান্ডিং দেখাই তাহলে আমাদের প্রায় 27টা ক্লাস গেল। 27টা ক্লাস যাওয়ার পরে এরপরে আমরা ফাইবারে যাব, হ্যাঁ, এরপরে দেখেন আমরা কোথায় যাব, ফাইবারে যাব। ফাইবারে যাওয়ার পরে আমরা ফাইবারে অথবা
আমাদের অপরচুনিটি কি দেখেন, ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ এ ডিজিটাল মার্কেটার লোকালি, ইন্টারন্যাশনালি অ্যান্ড গ্লোবালি ডিউরিং দিস ওয়ার্ক। আপনি এই কাজের মাঝখানে আমি আপনাদেরকে বলে দিই, সেটা হলো যে যেগুলো কোর্স, এগুলো কোর্স হলো 3 থেকে 6 মাস থাকে। সো ওই কোর্সগুলোতে যেটা হয় সেটা বলি, সেটা 3 মাস পরে একটা লোক কাজ করার সফলতা অর্জন করে। মানে সে কী করতে পারে, 3 মাস পর্যন্ত টানা কাজ শিখে, শিখার পর এরপরে সে কী করে, মার্কেটে নামে। আচ্ছা, কেউ কেউ আছে প্রপার ওইতে না শিখে না। আচ্ছা, গুনগুন শব্দ আছে, প্লিজ সাউন্ড অফ করে দেয়। আমি বারবার বলতেছি গুনগুন শব্দ করবেন না, শব্দ করতে মানা করছি কিন্তু আমি কিন্তু গ্রুপ থেকে বের করে দেবো। আশরাফুল ভাই আপনি বন্ধ করেন, আপনার সাউন্ডটা বন্ধ করেন, না আমি আপনি গ্রুপ থেকে বের করে দেবো ভাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু ক্লাসই নেই মনে হচ্ছে আমার, আমার মনে হচ্ছে এটাই, ওনাকে আমি বের করে দিলাম। হ্যাঁ? কেন, এখানে একটা সুন্দর পরিবেশ সিস্টেম তৈরি করা দরকার। কেন, প্রত্যেকেই প্রত্যেকের কাজ ফারেক ফারেক হয়ে প্রত্যেকের কত দামি দামি কাজ রেখে এখানে আসছে, তো অবশ্যই কারোর জন্য আমাদের জন্য সমস্যা না হয়। জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট, আমরা একটু ইয়া করি। আরে আল্লাহ, হ্যালো হ্যালো, কথা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ওই লোকটার কারণে আমাদের সমস্যা হয়েছে, ঠিক আছে, এই লোকটার কারণে সমস্যা হয়েছে আমাদের ক্লাসটায়। আমার ভবিষ্যৎ চেষ্টা করবো যাতে এরকম এরকম কোনো লোক যেন ক্লাসে না আসে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, জাস্ট এ মিনিট, আমাদের রেকর্ডটা দেখতে হবে। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হলো, ক্লাসটা অনেক ইয়াতে চলে গেছে। এখন দেখেন, এই যে আমরা যেটা বললাম সেটা হলো ওয়ার্কশপটা কি। ওয়ার্কশপটা বলতে বোঝাচ্ছে যে আপনি প্রত্যেকটা কাজ শেষ করবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন, সেখান থেকে আপনি একটা মার্কস পাবেন, আপনাকে টিম আকারে কাজ করা হবে, এবং আপনার কতটুকু উন্নতি হচ্ছে অবনতি হচ্ছে এটা আমি সহজে জাস্টিফাই করতে পারবো। এবং আরেকটা মজার বিষয় সেটা হলো, প্রত্যেকটা সেগমেন্টের পরে কিন্তু আপনি একটা মার্কেট, আপনি কিভাবে আউট অফ মার্কেট প্লেসে কাজ পাবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করবেন, কিভাবে তাদের কাছে মেসেজ পাঠাবেন, এইরকম বিষয়টা কিন্তু এই ওয়ার্কশপে দেখায় দেব। তার মানে আপনাকে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস ওয়েট করতে হবে না। আপনাকে 3টা ক্লাস পড়ার পরে আপনি সুন্দর মতো শিখে ওই জিনিসটা আপনি আমাকে দেবেন। তখন আজকে একটা ক্লাস হইলো, এইটার অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিলেন, এরপরে আমি ওইটাকে মার্ক দিলাম যে আপনি এত মার্ক পেয়েছেন। এরপরে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকেই কিন্তু এখানে দায়বদ্ধ থাকবে যে তাকে মার্ক দেয়। যেমন এখানে আমি যদি আপনাদেরকে দেখেন এখানে বিষয়টা বলি যে 3 টিম বাই ভোট, 3টা টিম থাকবে যেখানে ভোটের মাধ্যমে হবে। এভরি টিম 4টা মেম্বার থাকবে, প্রত্যেকটা টিমের মধ্যে 4জন মেম্বার থাকবে, একজন গ্রুপ লিডার থাকবে। হোমওয়ার্ক এভরি ক্লাস, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক থাকবে। পোস্ট অন আওয়ার মেইন গ্রুপ, আমাদের মাস্টারিং উইথ SR, এই গ্রুপের মধ্যে প্রত্যেকে তাদের নিজস্ব আইডি থেকে পোস্ট করবে সে কী শিখলো নোট করে, এবং তার আজকের ক্লাসটা কেমন লাগলো এবং সে কতটুকু শিখলো তার হোমওয়ার্ক সহ সে ওখানে পোস্ট করবে তার মতামত নিয়ে। আর এইটার মাধ্যমে যাতে সে নিজেকে প্রমাণ করে যে আমি অ্যাক্টিভ এবং আমি এখানে ডেডিকেশন নিয়ে কাজ করতে আসছি, আমি এখানে আউফাও আসি নাই, আমি ডেডিকেশন নিয়ে কাজ করতে আসছি। হ্যাঁ, আপনি যদি সারাদিন ফেসবুকে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা সময় দেন, আপনি কাজের পিছনে কেন 2 ঘন্টা সময় দিবেন না?
আমার কথা হলো আপনি যেখান থেকে লক্ষ টাকা ইনকাম করতে যাবেন আপনি সেখানে কেন 5 ঘন্টা সময় দিবেন না, 2 ঘন্টা সময় দিবেন না? কেন সারাদিন টিকটক ফেসবুক নিয়ে পড়ে থাকবো? যেটা আমাকে আলটিমেট আমার সম্পূর্ণ ব্রেন ওয়াশ করতেছে, আমার ব্রেন নষ্ট করতেছে, আমার চোখের সমস্যা করতেছে, আমার দ্বারা জেনা হচ্ছে, আমার চোখে জেনা হচ্ছে, আমার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে ওইটার দিকে কেন সারাদিন পড়ে থাকবো? আমাকে ডেফিনেটলি এমন একটা জায়গা খুঁজতে হবে, এইটাকেই, এই ফেসবুককেই কেই লক্ষ টাকার বিজনেস বানাইছে হারামভাবে, আবার কেউ লক্ষ টাকার বিজনেস বানাইছে হালালভাবে। আপনাকে আপনার দায়বদ্ধতা এই জায়গাতেই যে আপনার মস্তিষ্কে আপনি জিজ্ঞাসা করবেন আপনার ব্রেইনকে যে আমি কোনটা নেব। আপনি যদি প্রকৃতপক্ষে হালালটা নিতে চান তাহলে আপনি এমন একটা বিজনেস মডেল অনুসরণ করে যেটার মাধ্যমে আপনার গুনাহ হবে না, কিন্তু আপনি আরও 10 জন মানুষকে লাভবান করতে পারবেন, ইভেন আপনার ভালো সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। কেন?